নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বানাবো বাটার পনির মশলা। সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন, আর পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে বেশিক্ষণ ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। অল্প এরকম লাল লাল ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব। এটা কিন্তু একটা টিপস পনিরটাকে নরম রাখার জন্য। এরপর সেই সাদা তেলের মধ্যেই 2টো পেঁয়াজ দিয়েছি বড় বড় সাইজের, আর 6 কোয়া রসুন দিয়েছি। তার মধ্যে আছে 2টো টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আদা সমস্ত একসাথে ভেজে নিলাম ওই সাদা তেলের মধ্যে। এরপর এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ 2 টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম হচ্ছে বাটার। আপনারা সাদা তেল বাটার মিশিয়ে করতে পারেন। এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর সেই যেটা পেস্ট বানিয়েছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জলটা দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। এরপর মশলাটা কষিয়ে নেব। আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে মিশিয়ে নেব। আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবো? এই দেখুন খুন্তি দিয়ে আমি যেদিক দিয়েই ঠেলে দিচ্ছি, খুন্তি থেকে কিন্তু একদম এদিক থেকে ওদিক সরে যাচ্ছে। আর কড়াটা একদম মানে পরিষ্কার থাকছে, লেগে যাচ্ছে না। এদিকে তেলও রিলিজ হয়ে গেছে। তো এরপর আমি ভাজা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটুখানি গরম জল পনিরের মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত গরম জলের দরকার নেই, হালকা গরম জল হলেই হবে। এটাও কিন্তু পনিরটা নরম রাখার একটা টিপস। এরপর জলটা ফুটে গেলেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো এখানে আমি একটু কাসুরি মেথি পাতা দিয়েছি। এটা স্বাদটা কিন্তু ভিন্ন হয়, খেতে ভালো লাগে। আর এরকম রান্না করতে করতেই আমি একটু গান করেছি। তো আপনাদের যদি ভালো লাগে শুনুন। আসলে রান্না করতে করতেই গান করে ফেলি। তো যখন ভিডিও করেছি তখন নিজের মনেই কখন গান করেছি, তো এখন এডিট করার সময় দেখছি যে গানটা আছে। তো ভাবলাম ভালো হোক মন্দ হোক আপনাদের জন্য রইল। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরির সুরে